টয়লেটের যে আপনার আছে ময়লা ময়লা পানি ডালার যে সেইখানেও বঙ্গবন্ধুর নাম, জুতাতে বঙ্গবন্ধুর নাম, বিমানবন্দরে বঙ্গবন্ধুর নাম, স্কুল কলেজ সব জায়গায়, অর্থাৎ বঙ্গবন্ধুকে এস্টাবলিশ করার যে একটা অপপ্রচেষ্টা ছিল। বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, হ্যাঁ, এটা আমরা অস্বীকার করি না। বাট বঙ্গবন্ধুকে সব জায়গায় বঙ্গবন্ধুই একা সবকিছু করেছেন, সবকিছু বঙ্গবন্ধুর এবং আওয়ামী লীগের। এই জিনিসটুকুই হচ্ছে আসলে বঙ্গবন্ধুর এই বর্তমানে আওয়ামী লীগেরও এনসিপির পক্ষ থেকে আসছে যে মুজিববাদের কবর রচিত করতে হবে। এটি তো হওয়া আসলে উচিত। কেন উচিত? কারণ এই দেশটাকে আমরা দেখেছি আমাদের জন্মের আগে কি হয়েছে আমরা জানি না, তবে ইতিহাস থেকে যতটুকু শিক্ষা পেয়েছি, যতটুকু জানতে পেরেছি, যে এই দেশের স্বাধীনতা অর্জন করেছিল এদেশের প্রায় সকল মানুষ। 7 কোটি তখন বাঙালি ছিল, সবাই এই স্বাধীনতা সংগ্রামে, কিছু মানুষ ব্যতীত সবাই এই স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করেছে। পরবর্তী সময়ে এই যে আপনার 30 লক্ষ মানুষ জীবন দিল, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত হারালো, অথচ এই মুক্তিযুদ্ধ হয়ে গেল এক বঙ্গবন্ধুর। এই যে পুরা স্বাধীনতাটা, বাংলাদেশের পুরো স্বাধীনতা, এটা হয়ে গেছে পুরা বঙ্গবন্ধুর। যার কারণে এই বিগত 17 বছরে এবং এর আগে থেকেই এই যে মুজিববাদ শব্দটি আসছে আসলে স্বাধীনতার পর থেকেই। এই স্বাধীনতাটাকে দাবি করা হয় এটি বঙ্গবন্ধুর স্বাধীনতা। তাজউদ্দিন কিংবা সৈয়দ নজরুল ইসলাম বা আরো যারা সাধারণ মানুষ আসলে জীবন দিয়েছে, তাদের আসলে কোনো অবদান নেই। এই মুজিববাদ শব্দটা আসলেই মূলত ওইখান থেকেই বঙ্গবন্ধুকে জাতির পিতা, স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার জনক, এই শব্দগুলো দিয়ে আখ্যায়িত করার ফলে কিন্তু মুজিববাদের যে উত্থান, মুজিবের যে দর্শন, সেটিকে ধরে রাখার যে প্রয়াস, সেটি কিন্তু বিগত সময়ে আওয়ামী লীগ করেছে। বিভিন্ন বিল্ডিং এ বঙ্গবন্ধুর নাম, টয়লেটের যে আপনার আছে ময়লা পানি ডালার যে সেইখানেও বঙ্গবন্ধুর নাম, জুতাতে বঙ্গবন্ধুর নাম, বিমানবন্দরে বঙ্গবন্ধুর নাম, স্কুল কলেজ সব জায়গায়, অর্থাৎ বঙ্গবন্ধুকে এস্টাবলিশ করার যে একটা অপপ্রচেষ্টা ছিল। বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, হ্যাঁ, এটা আমরা অস্বীকার করি না। বাট বঙ্গবন্ধুকে সব জায়গায় বঙ্গবন্ধুই একা সবকিছু করেছেন, সবকিছু বঙ্গবন্ধুর এবং আওয়ামী লীগের। এই জিনিসটুকুই হচ্ছে আসলে বঙ্গবন্ধুর এই বর্তমানে আওয়ামী লীগেরও পতনের জন্য দায়ী এবং বঙ্গবন্ধু হত্যার জন্যও দায়ী। সুতরাং মুজিববাদের যে আমি বলবো বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামে অবদানকে অস্বীকার করে নয়, বরং স্বাধীনতা সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন সকলের যে আপনার সম্মান, সেটিকে সমভাবে দিয়ে তারপর হচ্ছে বঙ্গবন্ধুর নামও থাকবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। আর যে মুজিববাদের যে চর্চা শুরু হয়েছে বাংলাদেশে, বিশেষ করে এখন যা দেখা যাচ্ছে গোপালগঞ্জ বা অন্যান্য জায়গায়, এটিকে আসলে নির্মূল করতে হবে। এটি বাংলাদেশি বাদ হবে। এখানে বঙ্গবন্ধু মানে মুজিববাদ, এই মুজিবের দেশ, এই মুজিবেই সবকিছু বাংলাদেশের জন্য করছে, এটি আর করতে দেওয়া যাবে না। জি, আমার বক্তব্য ক্লিয়ার মনির ভাই? জি, আরো কোনো প্রশ্ন আছে মনির ভাই? যে আমি সংবিধানের বিষয়টা নিয়ে একটু আপনার মতামত দেবেন। যে সংবিধান বিলীনের বিষয়টা বলছেন, যেটা দাদাও বললেন যে সংবিধান যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে হয়তোবা সংশোধন বা পরিবর্তন করা যেতে পারে। এই সরকারের অধীনে সংবিধান নিয়ে কাজ করার কোনো না না না, সংবিধান আসলে বিলুপ্ত হবে কেন? যেহেতু একটা প্রক্রিয়া আছে। মনে করেন আপনি একটা বইয়ে একটা পৃষ্ঠা আপনি পরিবর্তন করতে চাইবেন বা 10টা পৃষ্ঠা আপনি পরিবর্তন করতে চাইবেন, এটা আপনার সাথে বর্তমানের সাথে যাচ্ছে না, কিংবা আপনি নতুন করে কিছু সংযোজন করতে চান, পুরো বইটাকে আপনি চেঞ্জ করার তো কোনো প্রয়োজনীয়তা নাই। সংবিধানে, আগের সংবিধানে অনেক কিছু আছে যেগুলা বর্তমান সংবিধানেও যদি আপনি আগের সংবিধান বাতিলও করে দেন, তাও তো নতুন সংবিধানে আপনার ইনক্লুড করতে হবে। সুতরাং সংবিধান পরিবর্তন, পরিমার্জন যা করা লাগে সেটি করেন, কিন্তু আগের সংবিধান একদম ফেলে দিয়ে তারপর নতুন করে সংবিধান করতে হবে, বিষয়টি আসলে এরকম নয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা চেয়েছিলাম বিপ্লবী সরকার, এই বিপ্লবের প্রত্যেকটি অংশীজনকে নিয়ে বিপ্লবী সরকার গঠিত করা, কিন্তু সেই বিপ্লবী সরকার কিন্তু আসলে হয় নাই। এখন আপনি কিসের ভিত্তিতে এই সংবিধানকে বাতিল করে দিবেন, সেইটুকু আমার বুঝে আসে না। ধন্যবাদ।